নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কিন্তু একটা একদম সিম্পল চিকেনের রেসিপি নিয়ে। চিকেনটাকে কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এইবার দেখো, এখানে কিন্তু আমি চিকেনে যেহেতু আলু দেবো, সেই জন্য আলুগুলোকেও কিন্তু ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরতে দিয়েছি। এইবার কিন্তু আমি এখানে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। এইবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে কিন্তু আমি চিকেনটাকে প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে কিন্তু এক এক করে আলুগুলোকে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে একটা পাত্রে আলাদা করে কিন্তু আমি তুলে রাখবো। দেখো, লাল লাল করেই কিন্তু আলুগুলোকে ভেজেছি। এবার আলুগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে। তেজপাতাটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপর কিন্তু ওই কুচনো যে পেঁয়াজটা ছিল ওইটা, টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে লবণ কিন্তু আমি এখানে অ্যাড করব। যেহেতু ম্যারিনেশনের সময়ও কিন্তু আমি ওখানে লবণ অ্যাড করেছি, তাই এখানে লবণটা কিন্তু অল্প পরিমাণে দেব। দিয়ে এবার দেখো, পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু আমি একটুখানি হালকা করে ভেজে নেব। নিয়ে দেখো, এখানে যে পেঁয়াজ আর টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এটাও দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা এটা দিয়ে যায়। তারপর কিন্তু দেখো, ম্যারিনেট করে রাখা চিকেনটাও আমি এখানে এবার অ্যাড করে দেব। দিয়ে কিন্তু এবার আমি ভালো করে নেড়ে নেড়ে চিকেনটাকে কষাবো। দিয়ে কিছুক্ষণ পর কিন্তু যেই আলুটাকে আমি ভেজে রেখেছিলাম না আগে থেকে, ওই আলুটাও কিন্তু অ্যাড করব। এই দেখেছো, চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছেড়ে দিয়েছি। এবার কষানো কমপ্লিট হয়ে গেলে কিন্তু পরিমাণ মতন জল দেব। জল ফুটে উঠলেই কিন্তু আজকে রেডি আমাদের আলু দিয়ে চিকেন কষা, একদম ঘরোয়া পদ্ধতিতে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর জানাবে খেতে কেমন হয়েছে। টাটা।